আসসালামু আলাইকুম। আমি আজ অষ্টম শ্রেণীর 4.4-এর 12 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। অঙ্কটি হলো আমাদের এটা। এই অঙ্কটা নিয়ে আজকে কী করব, এখন আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, দেখো আমাদের প্রথম রাশি আছে স্কোয়ার বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব। তাহলে এটা যদি প্রথম রাশি হয় তাহলে এখন আমরা কি করব, এ এখানে করা আছে দুইটা আছে, তাহলে এ গুণন বি। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা যেটা জানি, উৎপাদকের সূত্র, সেই সূত্রই বসাবো। এ কিউব মাইনাস বি কিউব হলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো উৎপাদকের সূত্র, আমরা বসাইলাম। এখন দ্বিতীয় রাশি কি আছে দেখো তো, দ্বিতীয় রাশি যা আছে তাই লিখি আগে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটা আছে, তাই না? তাহলে এখন দেখো আমরা কি করব, এটাকে প্রথমে তো স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে এ গুণন এ অথবা স্কোয়ার বি স্কোয়ার যা আছে তাই লিখলাম, পরের লাইনে লিখবো। এখন যেহেতু এটা কাজ আছে, শেষে গিয়ে আমরা এটাকে এ ইন্টু এ লিখবো, বি ইন্টু বি লিখবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, এ স্কোয়ার তারপর স্কোয়ার দিতে পারি, প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাবো। কী ফেলাবো? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে 2 এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে হোল স্কোয়ার। এইখানে দেখো, এই যে এ টু দি পাওয়ার 4কে স্কোয়ার করলে 4 হবে, বি টু দি পাওয়ার 4কে বি স্কোয়ার তারপরে স্কোয়ার দিলে 4 হবে। আর এইখানে স্কোয়ার বি স্কোয়ার যা আছে তাই লিখলাম, সামনে একটা 2 দিলাম। তাহলে এখানে আমাদের আছে বেশি লিখলাম কত, স্কোয়ার বি স্কোয়ার একটা ছিল, এখানে কটা লিখলাম, 2টা লিখলাম, তাই না? যেহেতু 2টা লিখলাম তাহলে একটা বিয়োগ করে দেবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিলাম। এখন দেখো, তারপরে দেখো কি করা যায়। এইখানে দেখো, এই পর্যন্ত আমরা একটা সূত্র লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এর জায়গায় আছে স্কোয়ার আর বি এর জায়গায় আছে বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি, তারপরে একবারে স্কোয়ার দিলাম, যেহেতু আলাদা আলাদা স্কোয়ার আছে এখন কি দিলাম, একবারে স্কোয়ার দিলাম। এই যে এখন আমরা এই সংখ্যাটাকে ভেঙে দেবো, এ গুণন এ তারপরে বি গুণন বি, তারপরে গুণন দিয়ে আমরা এটাকে এখন এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলছে, একটু আগে আলোচনা করছি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আর একটা টার্ম লিখতে পারি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এটা একটু সাজায় লিখলেও হবে, না লিখলেও হবে, আমরা একটু সাজায় লিখি। এ গুণন এ বি গুণন বি তারপরে গুণন এ স্কোয়ার, এই যে এ বিটা মাঝে আনবো, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। এটাও সেমভাবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কী দেবো, বি স্কোয়ার দেবো। তারপরে দেখো কি আছে, দেখো তৃতীয় রাশিতে তেমন কোনো কাজ করা লাগে না। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তারপরে এখন দেখো আমরা কি করবো, এইখানেও এ আছে, এইখানেও এ আছে, এইখানেও আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। তাহলে আমরা কি কমন নেব, বি কমন নেব, এ কমন নেব, আর কি কমন নেব, বি কমন নিল। তাহলে এইখানে দেখো বি কয়টা আছে, দুইটা, এখানে তিনটা, এখানে 4টা বি আছে, তাই না? তার মানে 2টা বি স্কোয়ার কমন নেওয়া যায়। এ সর্বনিম্ন একটা আছে, একটা কমন নিলাম, তাহলে বি স্কোয়ার নিয়ে নিলাম। তারপরে কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, তাহলে যেহেতু আমি এ বি স্কোয়ার দ্বারা এটা ভাগ করলে এ স্কোয়ার থাকে, ঠিক আছে? অথবা দেখো একটা এ নিচে, আর কটা 2টা এ থাকে, আর এইখান থেকে কি নিছি, একটা এ নিছি, আর বি স্কোয়ার নিছি, তাহলে কি থাকে, একটা বি নিব, ঠিক আছে? অথবা এই যে সাইড নোট করবা এইভাবে, যে স্কোয়ার বি কিউব ভাগ করবা কি দিয়ে, এ বি স্কোয়ার দ্বারা। তাহলে এইখানে এই যে একটা এস কাটা যাবে, আরেকটা এ থাকবে, তাহলে এ থাকবে, আর এখানে বি স্কোয়ার বি কাটা গেলে একটা বি থাকবে, তাহলে এ বি। আর এখানে যেহেতু এ বি স্কোয়ার নিছি, তাহলে কি থাকবে, বি স্কোয়ার থাকবে, ঠিক আছে? বি টু দি পাওয়ার 4 থেকে নিয়ে নিলে বি স্কোয়ার নিলে আর থাকে বি স্কোয়ার। তাহলে এইখানে এইটি আর কিছু করা যায়, কিচ্ছু করা যায় না। তাহলে অতএব নির্ণয় গসাগু কী হবে বলো তো, যেটা কমন আছে, তাই না? এখন এইখানে আমরা এ বি স্কোয়ার আছে না, তাহলে এটাকে আমরা কিন্তু এটা এইভাবেও লিখতে পারতাম, এ গুণন বি তারপরে যা আছে তাই লিখলাম, প্লাস বি স্কোয়ার, এই লাইনটা লিখে নিলাম। এখন দেখো তো এর কয় জায়গা আছে, এখানে একটা এ আছে, এইখানে এ আছে, এইখানেও এ আছে, আবার উপরে প্রথম রাশিতেও এ আছে, তাহলে এ নেওয়া যাবে। আর বি দেখো তো, এই রাশিতে বি আছে,
এই রাশিতেও কি আছে, বি আছে, একটা বি আছে না? আর এই রাশিতেও কি আছে, বি আছে। বি কি বি, তাহলে বি লিখলাম। বি দেখো তো, এই রাশিতে বি আছে, এই রাশিতেও বি আছে, এই রাশিতে একটা বি আছে, আরেকটা নাই, তাই না? সর্বনিম্ন। আর দেখো কমন আছে কোনটা, এইখানে আমাদের কোনটা, এই রাশিটার মান হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইখানেও আছে। তারপরে কোন জায়গা আছে, এই জায়গাতেও আছে। আর কোন জায়গাতে আছে, এই জায়গাতেও আছে। তিন জায়গাতে যেটা থাকবে সেটা আমরা লিখবো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এইভাবে অঙ্কগুলো আমরা করব।